বিশ্বাস করেন না, হ্যাঁ ওদের মুরগা আর রাখতা। না 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 না, আর রাত দরকার নাই কাকা, হইছে হইছে অনেক হইছে, বাইঙ্গা চুরে দিতেছে গা সব। আল্লাহ রে, কোন জ্বরের কবলে পড়ছি রে এটা। আপনি বাসাতে বের হলেন, সুন্দর একটা ওয়েদার দেখা, যে ওয়েদার দেখে আপনার ঘুরতে একটু মন চাইলো, ঘোরার জন্য একটু গ্রামের সাইডে আসলেন এবং আসার পরে দেখলেন আপনি ঝড়ের মধ্যে পড়ে গেলেন। ব্যাপারটা কেমন হয়ে গেল? চাইছিলাম একটু রোমান্টিক ওয়েদার, বাট হয়ে গেল তো একদম বিচ্ছিরি ওয়েদার। যাই হোক, বৃষ্টি হইতেছে, ব্যাপারটা খুব ভালো লাগতেছে, বাট নদীর মধ্যে বৃষ্টি ব্যাপারটা একটুও ভালো লাগে নাই। কারণ ডর বই বইলে তো একটা কথা আছে, এই নদীর মধ্যে যদি আমি পড়ি তাইলে এই নদীতে পড়ে গেলে মরে গেলেই ভালো, কারণ এই পানির যে কালার, এই পানিতে সাঁতার কাটার চেয়ে না কাটাই ভালো। যাই হোক, সুন্দর একটা ওয়েদার দেখে খাইলাম, আর কি একটা ওয়েদার হয়ে গেল বুঝলাম না ব্যাপারটা। কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে দুনিয়ার তুফান জ্বর উঠা পড়তেছে, মানে আমগরে উড়াই নিবো আর কি, উড়াই আর নিবো কই, সর্বোচ্চ নিলে এই নদীতেই ফেলাইতে পারবো। বয়টা তো এটাই কাজ করে, কারণ সাঁতার তো কেউ পারি না, তার চেয়ে বড় কথা হইলো নদীর পানির কালারটাও তো সুন্দর না। যাই হোক, সব হিসাব বাদ, বাট এই হিসাব আমি কেমনে মিলামো? 150 টাকা 1 ঘন্টা লেগে লইছিলাম, কিন্তু জ্বর তুফানের কবল বইরা মাত্র 30 মিনিট ঘুরে 150 টাকা পে করন লাগছে। কাল বৈশাখীর জ্বর রে, ওই যে অবস্থা পিছনে কি কালো। এই কাকা, কি জ্বর হবে নাকি? কিছুক্ষণ ঘুরার মধ্যেই দেখলাম যে পিছন দিয়ে কালো ইয়া ধোয়ার মতো করে আইতাছে, একদম কাল বৈশাখীর জ্বরের সিজনে যেমন একটা জ্বরায় এমন জ্বর আইতাছে আর কি। আর কাকায়ও দুনিয়ার জোরে নৌকাটা ছেড়ে দিছে। এই জ্বরের মধ্যে হুটহাট করে নৌকাটা কোন জায়গায় না কোন জায়গায় যে বের গোল লাগে যায় বুঝতাম তো পারতাম না। ঝড় ঝড়, এই যে ঝড় হচ্ছে, ঝড়ের সময় ঘুরতে আরো বেশি মজা লাগে। কাল বৈশাখীর জ্বর তো, জ্বরটা মজা। মানে বলতে না বলতে হুটহাট করে এমন এক জড়াই যে চোখে মুখের মধ্যে বালু যাইতেছিল। যাই হোক, কাকারে কয়ে টয়ে আমরা সবাই যাইতেছিলাম একদম নদীর এক সাইডে, কারণ এই জ্বরের মধ্যে যদি আমরা নদীর মধ্যে থাকি তাইলে হচ্ছে আরেক ঝামেলাতে পড়ে যাবো, কারণ কেউ আমরা সাঁতার পারি না, তারপর আরেক বিপদ লেগে যাইবো। যদিও আমার খুব ভালো লাগতেছিল, কারণ বাতাসটা খুব ন্যাচারাল লাগতেছিল, কিন্তু সাথে টুকটাক বালু আইতেছিল, যার কারণে একটু বিরক্তও লাগতেছিল। বাট নদীর মধ্যে এমন একটা ফিলিংস নিতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগতেছিল। ভাই সে একটা জায়গায় লইছি না, কাল বৈশাখীর জ্বর হচ্ছে চারপাশে, আর আমরা হচ্ছে এদিকে নৌকা দিয়ে ঘুরতেছি কাকার লগে। যদিও বেশি কোন এই ফিলিংসটা ধরে রাখতাম পারি নাই, কারণ কিছুক্ষণ পরে এমন এক বিপদে পড়ছি, জ্বরে পুরা মনে করেন আমাদের চোখ মুখ বন্ধ হয়ে যেতেছিল, কারণ হুট করে এমন এক বাতাস আইছিল, মনে হয়েছিল নৌকাটা প্রায় ডুবেই যাইবো, কারণ এমন জ্বর কোনো সময় আমি পাই নাই, তাও আবার নদীর মধ্যে। দেখ আল্লাহ নিজেরা তেম করে বাঁচাইলো, হুটহাট করে কোন সময় কোন কি হয়ে জায়গা কেউ কইতাম পারি না। হুট করে এমন এক জ্বর আইলো, চোখ মুখ বন্ধ হয়ে একদম নৌকা টোকা কাইতে হয়ে যাইতে নিছিল। সবকিছুর পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নিজের হাতে রক্ষা করছে। অনেক হইছে, বাইঙ্গা চুরে দিতেছে সব। আল্লাহ রে, কোন জ্বরের কবলে পড়ছি রে এটা।